আপনারও। আজকে আমরা ডেভিড হিলবার্টস হোটেল প্যারাডক্স নিয়ে আলোচনা করব। এটা আমাদের গ্র্যান্ড হিলবার্ট হোটেল। এই হোটেলের বিশেষত্ব হচ্ছে এটা হলো একটা কাল্পনিক হোটেল যার ঘর আছে অসীম সংখ্যক, মানে ১ নম্বর ঘর, ২ নম্বর ঘর, ৩ নম্বর ঘর, ডট 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 এভাবে চলতেই থাকে, মানে হলো কোনো শেষ নেই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্র্যান্ড হিলবার্ট হোটেলের চিত্র দেওয়া আছে। এখানে আসলে n সংখ্যক বা অসীম সংখ্যক রুম রয়েছে। হোটেলের সব ঘর ভর্তি, প্রতিটি ঘরে একজন করে মানুষ আছে। এখন একজন নতুন অতিথি এলো, কিন্তু সব ঘর তো ভর্তি। প্রশ্ন হলো নতুন অতিথির জন্য ঘর কিভাবে খালি হবে? তো আমরা একটা কাজ করতে পারি, ১ নম্বর রুমের যে মানুষ আছে তাদেরকে আমরা ২ নম্বর রুমে, ২ নম্বর রুমের মানুষদেরকে ৩ নম্বর রুমে, ৩ নম্বর রুমের মানুষদেরকে ৪ নম্বর রুমে, এভাবে n নম্বর রুমের মানুষদেরকে আমরা n+1 নম্বর রুমে যদি পাঠিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের প্রথম যে রুমটা ছিল অর্থাৎ ১ নম্বর রুমটা কিন্তু এমটি হয়ে যাবে বা শূন্য হয়ে যাবে বা খালি হয়ে যাবে। তখন আমরা কি করতে পারবো, এই নতুন গেস্টটাকে ১ নম্বর রুমে কিন্তু পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন ব্যাপারটাকে আরেকটু জটিল করা যাক। যদি অসীম সংখ্যক নতুন অতিথি আসে, ধরি নতুন করে আবার ১ জন, ২ জন, ৩ জন ডট ডট অসীম সংখ্যক মানুষ এলো, তাহলে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা প্রত্যেক রুম নম্বরের সাথে ২ গুণ করে যে রুম নম্বর পাবো, সেখানে হচ্ছে পূর্ববর্তী রুমের মানুষদেরকে পাঠিয়ে দিব। অর্থাৎ ১ নম্বর রুমের মানুষদেরকে আমরা ১ এর সাথে ২ গুণ করলে পেয়ে যাই ২ নম্বর রুম, অর্থাৎ ২ নম্বর রুমে পাঠিয়ে দিব। ২ এর সাথে ২ গুণ করলে আমরা পেয়ে যাই ৪, অর্থাৎ ২ নম্বর রুমের মানুষদেরকে আমরা ৪ নম্বর রুমে। এভাবে n নম্বর রুমের মানুষদেরকে যদি আমরা 2n নাম্বার রুমে পাঠিয়ে দেই, তাহলে এবারে কিন্তু সব জোড় নম্বর রুম বা ঘর দখল হয়ে গেল, আর সব বিজোড় নম্বর ঘর কিন্তু খালি হয়ে গেল। তাও কত সংখ্যক? অসীম সংখ্যক। অর্থাৎ এই অসীম বিজোড় সংখ্যক রুমে আমরা অসীম গেস্টদেরকে কিন্তু বা অসীম সংখ্যক গেস্টদেরকে কিন্তু রাখতে পারবো। এই হলো প্যারাডক্স। হোটেলটা পুরো ভর্তি ছিল, তাও নতুন মানুষ ঢুকতে পারছে, আবার অসীম মানুষ এলে তাও কিন্তু জায়গা করে নিচ্ছে। মূল রহস্য হচ্ছে ইনফিনিটি দিয়ে আমরা যেসব দৈনন্দিন ধারণা যেমন ভর্তি, খালি নেই বুঝি, তা কিন্তু কাজ করে না। ইনফিনিটির যুক্তি একেবারেই আলাদা, একেবারেই ব্যতিক্রম, আর এই কারণেই এটা একটা প্যারাডক্স।